প্রিয় দর্শক বন্ধুরা, গতকালকে ম্যাট কেসের শুনানির পরেই ভীষণ একটি জরুরি খবর আপডেট উঠে আসছে। মে মাসের বলা যেতে পারে একেবারে শেষে এসে পৌঁছে একটি জরুরি তথ্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে। তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট বেসিসে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপার প্রাইমারি জয়নিং বিষয়কে কেন্দ্র করে। জয়নিংয়ের অপেক্ষায় যে সমস্ত প্রার্থীরা বসে রয়েছেন, ভীষণ জরুরি খবর। গতকালকে শুনানি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং ব্যাপক তথ্য প্রদানের ক্ষেত্রে অত্যন্ত ভ্যালুয়েবল একটি শুনানি কিন্তু হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে। সম্মানীয় বিচক্ষণ বিচারপতির নজর কিন্তু ছিল সেই তথ্যের দিকে। সর্বোপরি বলা যেতে পারে যে গতকালকে যে শুনানি, তাতে করে কমিশনের তরফ থেকে বিশেষ কিছু বার্তা এবং তথ্য কিন্তু প্রদান করা হয়েছে এবং কোর্টের সাইটে তার পরে উঠে এসেছে গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি বা ব্রেকিং স্ট্যাটাস। সেক্ষেত্রে জয়নিংয়ের আশায় যে সমস্ত প্রার্থীরা বসেছিলেন, তাদেরকে আরও লম্বা 1 মাসের একটা দীর্ঘায়িত সময় কিন্তু অতিক্রান্ত করতে হবে। এমনিতেই দীর্ঘ কয়েক মাস পরে এই ম্যাট কেসের হিয়ারিং ডেট পড়ল। সেক্ষেত্রে পেন্ডিং ডেট নতুন রিশিডিউল হয়ে ফিক্সড হয়ে কিন্তু মামলা এলো এবং এই মামলা আবারও কিন্তু চলে গেল জুন মাসের ক্ষেত্রে একেবারে শেষের দিকে। বন্ধুরা, আমরা আশা করেছিলাম যে মে মাসে পর্যায়ক্রমিকভাবে একটা বা দুটো থেকে 3টে হিয়ারিং হবে। কার্যত সেই সমস্ত বিষয়গুলি ধূলিসাৎ হলো এবং একেবারে গরমের ছুটির পরেই মামলা কিন্তু চলে গেল জুন মাসে। জুন মাসের 28 তারিখে 2024 অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে এই গুরুত্বপূর্ণ মামলা চলে গিয়েছে। তাই জয়নিংয়ের অপেক্ষায় যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা বসেছিলেন, যারা স্কুল চুজ করে ঘরে বসে রয়েছেন এবং কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, অবস্থান মঞ্চে আসছেন, তাদের ক্ষেত্রে আরও কষ্টের সীমানা কিন্তু আরও 1 মাসের জন্য দীর্ঘায়িত হলো। অবশ্য ধৈর্য রাখতে হবে। এর মাঝখানে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে কোনো কমিশনের সাথে যোগাযোগ করা হয় কিনা বা রাস্তায় ঐতিহাসিক কোনো কর্মসূচি গড়ে তোলা হয় কিনা, সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে ম্যাট কেস হিয়ারিংয়ের আগেই কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে কমিশনের সাথে কিন্তু বিশেষ আলোচনা বা বৈঠক করা হয়েছিল এবং বিশেষ কিছু প্রস্তাব কিন্তু আলোচনার মধ্যে দিয়ে সম্মানীয় কমিশনার চেয়ারম্যান সাহেবের সামনে কিন্তু আর্জি হিসাবে রাখা হয়েছিল। তৎসত্ত্বেও দেখা গেল যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাবতীয় বিষয়টি কোর্ট ম্যাটারের আয়ত্তাধীন বা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারাধীন বিষয়। তাই একেবারে গরমের ছুটি কাটানোর পরেই কিন্তু এই মামলার আবারও নেক্সট হিয়ারিং ডেট চলে আসছে। যে বিষয়টি আপনাদেরকে জানিয়েছিলাম যে গরমের ছুটির আগে এই বিষয়ে কিন্তু সমাধান পাওয়া কার্যত অসম্ভব, বেশ কিছু সমস্যাও থাকতে পারে। তবে জুন মাসে ভোট পর্ব মিটে যাচ্ছে, তার পরেই কিন্তু আবারও হিয়ারিং ডেট চলে আসছে। সেক্ষেত্রে জয়নিংয়ের অপেক্ষায় যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা স্কুল চুজ করে ঘরে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে আরও কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস উঠে এলো ম্যাট কেস থেকে গতকালকে শুনানির পর। তবে হতাশ হওয়ার কিছু নেই, এগিয়ে চলতে হবে। ম্যাট কেস যাবতীয় ধোঁয়াশা এবং যাবতীয় ডাউট ক্লিয়ার করার পরে একটা নির্দিষ্ট কনক্লুশনে এসে একটা নির্দিষ্ট সমাধান পাক, এটাই আমরা চাই। এবং জয়নিংয়ের অপেক্ষায় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন, তারা সমস্ত ঝুট ঝামেলা অতিক্রম করে জয়নিং নিয়ে স্কুলে যান, এটাই কিন্তু আমরা চাই। সেক্ষেত্রে আরও দীর্ঘ 1 মাসের একটা প্রতীক্ষার প্রহর কিন্তু থাকছেই। অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ 2তে ফিক্সড ম্যাটারে মামলা থাকছে অবশ্যই 28 জুন 2024 জন্য, অর্থাৎ পরবর্তী 1 মাসের একটা দীর্ঘায়িত লম্বা স্প্যান বা সময়সীমা। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ও বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।